আমরা এসছি আজ ভ্যালো ফর্মে, লং আইল্যান্ড। খুবই সুন্দর জায়গা। এটা কিছুদিন আগে ওপেন করছে। বেশ চমৎকার জায়গা, এত ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো। দেখি না, আপনার চলেন একসাথে দেখি কেমন লাগে। এটা হচ্ছে ভ্যালো ফর্মের এন্ট্রান্স, মানে ঢোকার আগে ওরা দুই পাশে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব, দেখার মতো। মানে মানুষ প্রথমে ঢুকতেই আসলে ওটার ভাইবটা যখন দেখবে ভালো লাগবে সবার। ভ্যালো ফার্ম আসলে প্রথম ছিল একটা পোলট্রি ফার্ম। হয়তো মালিকের মাথায় এসছে যে আর কিভাবে এটাকে আরও উন্নত করা যায়, তখন তারা ওখানে এই যে রেস্টুরেন্ট করে নিল। রেস্টুরেন্টটা করছে এত সুন্দর করে, জাস্ট সব প্রতিটা জায়গা ওরা ফুল দিয়ে সাজিয়ে ফুলের মধ্যখানে টেবিল বসিয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের ভালো লাগবে, এতগুলো ফুলের মাঝে বসে কার না ভালো লাগবে। হ্যাঁ, এটা মালিক ওই চিন্তা করে ওইভাবেই করছে। এবং এটা খোলার সময় মালিক আরও চিন্তা করছে এখানে হালাল খাওয়া পাওয়া যায়। যেহেতু লং আইল্যান্ডে সব ধরনের মানুষ পাওয়া যায়, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং আরবিয়ান, মুসলমান, বিভিন্ন দেশের মুসলমান এবং আর ওরাও আছে। সবাই হালাল খাওয়া পছন্দ করে, তাই সবারই নজর এখানেই। সবাই আসে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে। এবং এখানে বাইরে ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে পড়বে আপনার গ্রিল। সমস্ত মুরগি পোড়ানোতে শুরু করে আপনার সমস্ত গ্রিলগুলো পাওয়া যায়। জায়রো, চিকেন জায়রো, ল্যাম্ব জায়রো ইত্যাদি সবই পাওয়া যায়। আর তার ওই পাশে আছে একটা মার্কেট, যেখানে সমস্ত ধরনের খাওয়া পাওয়া যায়। সব ধরনের খাওয়া পাওয়া যায় ওখানে, সব, তাও হালাল। এবং ওই মার্কেটের ভিতরে আছে আপনার ফ্রেশ ফ্রুট জুস, মানে যত রকমের ফ্রুট জুস আছে, যত এই সিজনে সবগুলির জুস পাওয়া যায়। তো এক কথায় বলতে গেলে অসাধারণ। তো দেখতে থাকি, আসুন। যা বলছিলাম, সেই ভ্যালো ফার্মে এসে গেছি। রান্না বান্না কি হচ্ছিল, কি ধরনের খাওয়া ছিল, ওইগুলো হচ্ছে ভ্যালো ফার্ম। খুবই সুন্দর জায়গাটা, চমৎকার একটা সুন্দর জায়গা, গোল দিয়ে করা আছে। এত সুন্দর করে সাজিয়েছে, আসলে সত্যি জিনিসটা দেখার মতো। প্রত্যেকটা ফুলের মধ্যখানে আছে আপনার খাওয়ার টেবিল। এখানে ওই বাইরে ঢুকতে খাওয়ার নিয়ে এখানে ঢুকে সবাই বসে খায়, আর একটু ঘুরে ফিরে আড্ডা মেরে সময় কাটায় সবাই। জায়গাটা অদ্ভুত সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো। হ্যাঁ, জায়গাটা যেমন এখানে কিছু গরু রাখিয়েছে, জাস্ট ডামি, নাথিং এলস। এই যে খুবই সুন্দর। এটার ভিতরে কিন্তু বসে খাওয়ার জন্য সব টেবিলগুলো দেওয়া আছে সারি করে, ওখানে বসে খাওয়া নিয়ে এসে মানুষ খাচ্ছে। সবাই আসে এখানে, একেবারে সব ধরনের মানুষকে খুঁজে পাবেন আপনি। এই যে সবাই বসে বসে খাচ্ছে, জায়গাটা ভেরি নাইস, ভেরি নাইস, ভালো লাগতেছে। এটা হয়তো বাইরে রাখছে সুন্দরের জন্য একটা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি। প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে, আপনি যেখানেই যান বসে নিজের মতো করে বসে কথা বলা এবং সময় কাটানোর একটা বেশ সুন্দর জায়গা। এটা একদম পুরো প্লেন ফিল, একটা সবুজ ঘাস দিয়ে এখানে বসে যেন সবাই কথা খেলতে পারে, বাচ্চারা খেলতে পারে, মারা বসে থাকতে পারে ইত্যাদি। এত সুন্দর লাগছে, ফুল ফুল সব কিন্তু ন্যাচারাল ফুল, এখানে কোনো প্লাস্টিক বা অন্য কোনো ফুল নয়, একেবারে রিয়েল ফুল দিয়ে সাজানো, রিয়েল ফুল দিয়ে সাজানো।
এত সুন্দর পরিবেশ ক্রিয়েট করছে। আর বলি, এখানে ফ্যামিলি নিয়ে এসে সারাদিন বসে সারাদিন কাটানোর মতো একটা জায়গা, এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো সুতরাং একেবারে নিশ্চিন্ত মনে কাটানো যায় বাচ্চাদেরকে নিয়ে। সবাইকে নিয়ে সময় কাটানোর মতো একটা পরিবেশ, এবং কিছু ছোটখাটো প্রোগ্রাম করার জন্য অবশ্যই সুন্দর জায়গা। সবাইকে নিয়ে আসলেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এসে বসে সময় কাটালেন এবং কোনো অনুষ্ঠান করলেন নিজেদের মতো করে টেবিল সাজিয়ে। ইটস বিউটিফুল। এখানে এটা এই যে ফুলগুলো, প্রত্যেকটা গুলো ন্যাচারাল ফুল। এগুলো হচ্ছে যে ন্যাচারাল। এই এবং পার্কিং লট আছে, পার্কিং লট পুরো গাড়ি ভর্তি, ওখানে গাড়ি পার্ক করে রাখার জন্য। সো কোনো রকম কোনো চিন্তা নেই, এত সুন্দর করে রাখছে ওরা পরিবেশটা। বিউটিফুল, বিউটিফুল, সত্যি সুন্দর। দুই পাশে এই টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। দেখতেই পাচ্ছেন, দূর চমৎকার। এটা হচ্ছে বাইরের ইয়েটি, আর ভিতরে প্রচুর খাওয়া দাওয়া বিক্রির ব্যবস্থা আছে। এখানে সমস্ত দেখতেই পাচ্ছেন, এখানে ফ্রেশ গরুর মাংস হতে শুরু করে শাক সবজি সবই পাওয়া যায়। এটা মার্কেট, ফার্ম যেহেতু বুঝতেই পারছেন। আমি ওটা দেখতেছি। Pásame un pollito, mi amor, porfa. Ahorita voy a... Ok. ¿Cuántas amigas le traigo una bolsa de la pizza? No lo tengo, amigo. Gracias, mamá. Tenemos la chicken wings, el pollo entero y el cachorro. Sala flaco, porque el sala flaco vino y después de mañana. El sala flaco vino y me la dejó aquí ella solo. Aquí o si no en las mesas también tenemos picante. Allá hay barbecue y picante. Ella no va a ir a comer, ella no come nada. এসে গেলাম আবার সেই জায়গাটাই। এটা সাজানো ছিল, খুব সুন্দর করে সাজানো।
এটাও একটা বসার জায়গা, এখানে বসে সবাই খাওয়া দাওয়াটা করছে। যে বলছিলাম বাড়ি থেকে কিনে এসে, বাড়ি থেকে কিনে এসে সবাই কিনে এসছে, সবাই খাইতেছে। এই যে আমরাও খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, তো আমাদের খাওয়া দাওয়া দেখানো যায়নি। এই যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন এত বেশি খাওয়া হয়ে গেছে এদের, এরা আর উঠতে পারতেছে না কেউ। বুলবুলের এখন কি অবস্থা? খাওয়া কি খাইয়া টাইট হয়ে গেছে? বুলবুল খাওয়া কি বেশি হয়ে গেছে? আমরা সংখ্যায় লোক বেশি থাকাতে খাওয়া দাওয়া শেষ, ফুলের মধ্যেখানে বসে খাওয়া হয়নি আমাদের, খুব সুন্দর ঘুরতে। তাই আমাদেরকে এই পাশে এসে বসতে জিনিসটা হলো। আসলেই দেখার মতো। জায়গাটা খুবই সুন্দর। এখানে আরেকটা পোর্শন, যে পোর্শনে ওরা এটা করে রাখছে, এটা পুরোটা করে একটা জাস্ট প্লে গ্রাউন্ডের মতো রেখে দিয়েছে ওরা, দিয়ে এখানে একটা সুন্দর জিনিস করছে ওরা। এই জিনিসটা কারণ এখানে অনেক মুসলমান আছে, এখানে লংয়ে অনেক মুসলমান, এখানে আমরা মিক্স সহ আছে, বাঙালি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, সব জায়গার লোক আছে। তো ওরা এই মার্কেটে আসে, তো সেই হিসাবে এই মার্কেটটাকে ওরা ওইভাবেই করছে যেন সবাই এসে খেতে পারে। হালাল ফুডগুলি সব হালাল। এখানে ওরা ওইভাবেই রান্না করে, কারণ জানে ওরা ব্যবসার আসল এটা ধরে রাখছে, ওরা ওরা জানে কি করতে হবে। তো হালাল বলাতে এখন এখানে আসলে জিনিসটা অনেক বেশি হয়ে গেছে, পপুলার। মানে হালাল ফুড খাওয়ার জন্য সবাই আসে এখানে, এই আর কি। ওখানে মালিক সবাইকে ফ্রি চা খাওয়াচ্ছে, খেয়ে দৌড় দিছে কোথায় জানি না, গিয়ে আগে নিয়ে চলে আসছে, এসে খাচ্ছে। আর আমরা ওকে দেখেই চা দেখাইছে, বুঝতেই পারছেন চা দেখলে কার না আবার ইচ্ছা করে, তাই আমরাও গেলাম। নিতে যাচ্ছি। ও এই যে এরা বলছিলাম না, হঠাৎ করে উঠে আসছিল, চুপকে চুপকে আসা চা খাওয়ার জন্য এখানে দাঁড়ায় গেছে, খুঁজে পেলাম এর জন্য। এখন এগুলো চার জন্য এসছি, আমরা চা খাবো। আর এখানে এই যে বেকারির আইটেমটা দেখেন, বেকারি, ওরে আল্লাহ দেখেন এখানে এই যে বাকলাওয়া হতে শুরু করে সবই আছে। এই যে ফার্মের মধ্যে কি কি পাওয়া যায় সবই আছে, বাকি তো আমি কিছু দেখছি না, মোটামুটি সব। আপেল দিয়ে একটা বানানো হয়েছে খুবই সুন্দর করে। অ্যাপেল দিয়ে আপেল, কমলা লেবু দিয়ে যেটা করছে। এখানে জুস বার, এটা এখানে সবকিছু দিয়ে জুস বানানো হচ্ছে। পপকর্নের ইয়েটাও রাখছে এখানে, এটাও জুস বার দিয়ে। ওখানে মিট সেকশন পিছনে, এই যে গরু কাইটা সাজায় রাখছে। ও মাই গড, এখন কি অবস্থা! এই যে এখানে সব মাংসগুলো সাজানো আছে, এই যে এখানে ওরা মাংস কাটতেছে, কাইটা আবার ইয়ে করতেছে, এখানে ভালোই বিক্রি করতেছে।
পুরো মিট সেকশন ওরা কাটতেছে ইয়ে করতেছে। Good. It's a fresh more fun. Fresh juice করার জন্য ওদিকেও আবার এক সেকশন ডিমের জন্য। এখানে আম কেটে রাখা হয়েছে। ডিমের রেফ্রিজারেটর ডিম। যাই এখান থেকে বেরিয়ে যাই, আবার এই সুন্দর জায়গাটায় ফিরে যাই। আর এই জিনিসটা তো দেখিয়েছিলাম, খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানাবেন। খুদা হাফেজ।